হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আবার একটা নতুন মিনি ব্লগ নিয়ে চলে এলাম আমি। আজকে এটা কি ছাড়াচ্ছে বলো তো আমার ছেলে? ওটা কুঁচে মাছ। আপনারা কে কে কী জানেন জানি না, ওটা কুঁচে বলে, কেউ বলে আবার বেড়ো। ওটা তো আমি কাটতে পারি না, তাই ওকে বলেছি কেটে দিতেও, ছাড়িয়ে দিয়ে কেটে দিচ্ছি। নিয়ে চলে ধুয়ে ধায় নিয়ে এসে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। দিয়ে রেসিপিটা দেখাচ্ছি, একটু দেখে নাও। আজকে ওই তেলের মধ্যে একটু আলুটা ভেজে নিচ্ছি, কেটে নিচ্ছি, আলুটা ভেজে নিচ্ছি, নিয়ে যেটা ভেজে নেব, মাছটাকে একটু ভেজে নেব, কারণ কাঁচা গন্ধটা ভেজে নিলে একটু কমে যায়। আমি কোনো দিন আগে রান্না করিনি, আজকে ফার্স্ট টাইম মাছ রান্না করছি, কুঁচে মাছ। জানি না কেমন লাগবে, মানে ভালোই হবে, দেখা যাক কী হয়, দেখে নিই। ভেজে নিয়েছি, ভেজে তুলে নিলাম, নিয়ে একটু তেলের ওপরে শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়ে তার মধ্যে রসুন আদা বাটা দিয়ে দিচ্ছি। তার মধ্যে বলছে কে কোথা থেকে তার মধ্যে একটা কথা বলি, ভিডিওটা কে কোথা থেকে দেখছো আমাকে প্লিজ একটু জানিও, কমেন্ট করো কেমন হয়েছে রান্নাটা। আমি তো নতুন একটা চ্যানেল খুলেছি, সবাই একটু ভালোবাসা দিয়ে আমার পাশে থেকো। পেঁয়াজটা কষে নিয়েছি, আদা রসুন সব দিয়ে কষে নিয়ে তার মধ্যে নুন হলুদ লঙ্কা গুঁড়ো একটু দিয়ে দিলাম, দিয়ে ওই ভাজা আলু আর মাছটাকে দিয়ে একটু নেড়ে নিচ্ছি, ভালো করে নেড়ে কষে কষে একটু তেল, মানে গা ছেড়ে তেল, মানে গা থেকে তেলটা ছেড়ে দেবে, দিলে ওতে জল দিয়ে দেবো। দেখুন হয়ে এসছে, বেশি লাগবে না বেশিক্ষণ, কারণ ও তো মাছের মতো সিদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। একটু জল কম করেই দেবো, কারণ আলু আর মাছ একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, পাতলা পাতলা আলু কেটে তাড়াতাড়ি সিদ্ধ হবে। ঢাকা দিয়ে দিলাম, দিয়ে সিদ্ধ হয়ে এসছে, তার মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এবার নামিয়ে নেবো। চলো বন্ধুরা খেয়ে নিই, টাটা বাই বাই। কেমন হয়েছে জানিও প্লিজ প্লিজ এভরিওয়ান।